নিজের হাতের বানানো এই গাইল, যেটাতে মানুষ চাউল কুটে হচ্ছে জমিতে চাষ দেয়, যে নাঙ্গল, এই নাঙ্গলটা দাদা এগুলো নিজের হাতে প্রায় 20 বছর যাবত বানাচ্ছেন। দাদা এগুলো বিক্রি করেন কিভাবে? বিক্রি হলো ব্যাপারী হ্যাঁ ব্যাপারী আবার দিল সেই আনতে আমাদের কিনে নেয়। মানে আপনার পাইকারি খুচরা দুই ভাবে বিক্রি করেন? এর দাম কেমন? এটার দাম এই দাদা প্রায় 20 বছর যাবত মানুষের জমিতে চাষ দেয়, যে নাঙ্গল আর হচ্ছে ওই চাউল করে যে গাইল, আমাদের বাসায় বলে গাইল, মূলত এগুলো বানিয়ে থাকেন। সালাম আলাইকুম দাদা, কি বানাইতেছেন? নাঙ্গল বানিয়ে যাচ্ছে আল সব দিয়েছে। নাঙ্গল ও ক্ষেত জমি চাষ দেয় যে, জমি চাষ দেয়। আর কি বানান? গাইল বানায় গাইল। গাইল যেটার মধ্যে ওই যে ধান ফিডার চাউল কুটে ফিডার চাউল কুটে যে। ফিডার ও আচ্ছা 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 আচ্ছা। এই আপনি কত বছর যাবত বানান? আমি 20 বছর ধরে। 20 বছর এই পেশাতে আছেন? গাছ কি কিনে আনেন না কিনে আনি ময়লতে আবার গাছ মিলে তো কিনে আনি আবার ময়ল তো কিনে এনে বানান? মানে আপনার মূলত পেশা এইটা? আমার এটা পেশা আমার বাপ দাদা করে। আচ্ছা আচ্ছা। এই দাদা প্রায় 20 বছর যাবত মানুষের জমিতে চাষ দেয়, যে নাঙ্গল আর হচ্ছে ওই চাউল করে যে গাইল, আমাদের গ্রাম্য ভাষায় বলে গাইল, মূলত এগুলো বানিয়ে থাকেন। তো চলেন এগুলো একটু আপনাদের ঘুরে দেখাই। নিজের হাতের বানানো এই গাইল, যেটাতে মানুষ চাউল কুটে মূলত পিঠা বানানোর জন্য, আর এ হচ্ছে জমিতে চাষ দেয়, যে নাঙ্গল, এই নাঙ্গলটা দাদা এগুলো নিজের হাতে প্রায় 20 বছর যাবত বানাচ্ছেন। দাদা এগুলো বিক্রি করেন কিভাবে? বিক্রি হলো ব্যাপারী হ্যাঁ ব্যাপারী আবার দিল সেই আনতে আমাদের কিনে নেয়। মানে আপনার পাইকারি খুচরা দুই ভাবে বিক্রি করেন? এর দাম কেমন? এটার দাম পড়বো 700 টাকা এটার দাম, আর এটার দাম 700 টাকা। আর যদি এটার মুড়ি লাগায় তো 1000 টাকা দেয়। এটা মুড়ি এনে আরেকটু সিস্টেম আছে? এটা লাগাইলে 1000 টাকা দেয়। মানে এটা পাইকারি আমার। ও আচ্ছা আচ্ছা। এটা সহ লাগাই নিলে 1000 টাকা, আর আপনি এটা ছাড়া বিক্রি করলে 700 টাকা। 700 টাকা এটা হচ্ছে পাইকারি মূল্য। আর যদি কোনো গৃহস্থ সরাসরি নিতে চায় তাহলে? ব্যাপারে বেচে 1500 টাকা বেচে 1400। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি নিলে একটু সাশ্রয়ী। আচ্ছা ঠিকানাটা একটু বলে দেন, কোন জায়গায়? আমার বাড়ি হচ্ছে বাড়ি আলগি। আচ্ছা এই দোকানটা কোন জায়গায় শুধু এটা বলে দেন আপনি। এই দোকানটা হচ্ছে পুরানজা বাস স্ট্যান্ড। পুরানদিয়া বাস স্ট্যান্ডের একবারে, পুরানদিয়া যে বাজার বা বাস স্ট্যান্ড বলেন, একবারে সন্নিকটে যে মেন রোডটা আছে, মেন রোডের পাশে দাদার দোকান। পাশে আছে একটি পুরানদিয়া প্রাইমারি স্কুল। এই স্কুল এবং বাজারের মাঝখানে মূলত দাদার দোকানটা। আপনারা যারা কৃষক আছেন মূলত, কিংবা যারা এরকম গাইল খুঁজেন, তাদের জন্য এখান থেকে একবারে সাশ্রয়ী মূল্যে পাইকারি রেটে নিয়ে যেতে পারেন নিজের হাতে বানানো নাঙ্গল অথবা গাইল। যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আপনাদের কিছুটা হলে উপকারী আসে, তাহলে আমার ভিডিওটি অন্যকে দেখার সুবিধার্থে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।